সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যেখানে বসে ভিডিও দেখছেন সবাইকে আমার এই নতুন এপিসোড দেখার আমন্ত্রণ। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দর্শক আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মজাদার স্বাদে চিকেন ফ্রাই রেসিপি। ঘরোয়াভাবে চিকেন ফ্রাই, কিন্তু স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো, যা একবার খেলে দ্বিতীয়বার আর কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খেতে মন চাইবেন। তো এরকম রেসিপি করতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দর্শক, চিকেন ফ্রাই তৈরি করতে আমাদের লাগবে চিকেন। আমি এখানে রেগুলার কাট করে 9 পিস চিকেন নিয়েছি। আর এখন চিকেনটাকে আমি একটি চামচের সাহায্যে ভালো করে ছিদ্র ছিদ্র করে নেব, যাতে চিকেনের ভিতরে ভালো করে মশলাটা ঢুকে যায়। তো দেখুন দর্শক, আমার সমস্ত চিকেনগুলোই কিন্তু চামচ দিয়ে কেচে নেওয়া হয়ে গেছে। আর এখন এর ভিতরে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচের একটু কম লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। ও আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সস আমি দিয়ে দিলাম। এখানে আরও আমি কিছু ইনগ্রিডিয়েন্টস মিশাবো। দর্শক, আরও দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা ভিনিগার 1 চা চামচ ও মাঝারি সাইজের লেবুর হাফ লেবু, এখানে রস হবে ধরেন 1 টেবিল চামচের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচের একটু বেশি চিনি। এখন এর ভিতরে আরও দিয়ে দেব একটি ডিম। তো দর্শক, আমি এখন এই সমস্ত উপকরণগুলোকে চিকেনের সাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর এই কাজটি কিন্তু হাত দিয়ে করাই ভালো, কারণ হাত দিয়ে আপনি যত ভালোভাবে ম্যারিনেট করবেন আপনার মাংসের ভিতরে কিন্তু তত ভালোভাবেই মশলাগুলো কিন্তু ঢুকে যাবে। তো দর্শক দেখুন, আমার মশলা মাখা কিন্তু হয়ে গেছে। আর এখন এই মাংসটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দর্শক, আমি ফিরে আসলাম 30 মিনিট পরে। আর এখন এর সাথে অ্যাড করে দেব 1/2 কাপ ময়দা আর 1/3 কাপ কর্নফ্লাওয়ার। আর এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা 1/2 চা চামচ। এখানে বেকিং সোডাটাই দিতে হবে, বেকিং পাউডার দেওয়া যাবে না। আর এখন আমি সমস্ত উপকরণগুলোকে আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তবে আপনারা মাখার সময় খেয়াল করবেন, যদি একেবারে ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে অল্প একটু পানি নিয়ে কিন্তু আপনারা এটাকে নরম করে মেখে নিতে পারেন। ঠিক এই রকম দেখতে পাচ্ছেন, এরকম উপরের যে প্রলেপটা থাকবে এটা যেন মাংসের সাথে ভালোভাবে লাগে, মশলাটা দেখুন এরকম হবে। তো আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায়। তো দর্শক, আমি চুলায় আগেই একটি প্যানে তেল গরম দিয়ে দিয়েছি আর তেলটা যথেষ্ট পরিমাণ গরম করে নিয়েছি। আর চিকেন ফ্রাই ক্ষেত্রে অবশ্যই তেলটা বেশি করে গরম করে নিতে হবে, নয়তো কিন্তু আপনার চিকেনটা উপর থেকে ক্রিস্পি হবে না। তো চিকেনগুলো এখন আমি কিছু চিকেন দিয়ে নিয়েছি, কারণ একবারে আমি বেশি চিকেন দেবো না, তাতে হবে কি একটার সাথে একটা গায়ে লেগে কিন্তু চিকেনগুলো এবড়ো থেবড়ো হয়ে যাবে। তো এটাকে আমি একটু সময় নিয়ে ধীরে ধীরে চুলার আঁচটা কিন্তু চিকেনগুলো দেওয়ার পরে কমিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে রেখে এটাকে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। উঠিয়ে পাল্টিয়ে ধীরে ধীরে ভাজবো। আর এটা আমার ভাজতে প্রায় 8 মিনিটের মতো সময় লেগেছে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, আমার পছন্দ মতো কালার এসেছে, তাই আমি একটি স্ট্রেনারের উপর তুলে নিচ্ছি। আর স্ট্রেনারের উপরে 1 মিনিটের মতো রাখবো, যাতে পরিপূর্ণ তেলটা বের হয়ে যায়। এরপরে আমি আবারও একটা টিস্যু পেপারের উপরে রাখলাম, যাতে যতটুকু তেল আছে সেটুকু যেন বের হয়ে যায়। আর বাকি চিকেনগুলোকে আমি আবারও একইভাবে ভেজে নিচ্ছি। তো দর্শক, আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখুন মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও বেশি মজাদার হয়েছে। আর দেখুন উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা কিন্তু জুসি জুসি। এরকম চিকেন ফ্রাই সব বয়সী মানুষেরই কিন্তু অনেক পছন্দ হবে। আর দর্শক, রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও কমেন্ট করে জানাবেন, ও ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ ও মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোন এপিসোডের সাথে। আল্লাহ হাফেজ।